আসসালামু আলাইকুম গাইস। এই ডিজাইনের জামা বানাতে কতটুকু কাপড় লাগছে, কিভাবে বানাইছি, কিভাবে কাটিং করছি, পুরো ভিডিওটা দেখে যাবেন। এই যে বডি কাটছি, তারপর নিচের পার্ট, সামনের সামনের পার্টের ওই যে উপরের অংশ, ওইটা এই যে বডি, এটা হচ্ছে বডি। বডি অবশ্যই আপনারা মাপ মতো জানেন, বুঝেন। তো এই ডিজাইনের জামা বানাতে পঙ্কে পঙ্কে বলে দিচ্ছি। যেটা হচ্ছে বডি, এটা হচ্ছে হাতার কাপড়, এটা হচ্ছে বডির নিচের যে কুচি, বডির উপরের যে কুচিটা হচ্ছে এটা হচ্ছে এই কাপড়টা, এটা হচ্ছে বেল, এটা হচ্ছে গলার যে ভিতরে পাইপেন দিতে হয় ওইটা। তো এভাবে সুন্দর করে কুচি করে নেবেন। উপরের পার্ট, কোমরের পার্ট, হাতারটা কুচি করে নেওয়ার পরে সব কিছু একসাথে জয়েন করে দেবেন। আমার এই ভিডিওটা দেখে সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। বডিটা অবশ্যই যারা সেলাই কাজ করেন তারা অবশ্যই বুঝে সেলাই করতে পারবেন। তাই কাটিং করার সময় হয়তো দেখাতে পারি নাই, কাটিং করে পার্ট বাই আপনাকে বোঝাচ্ছি, কারণ আমি এক হাতে ভিডিও করি, আমার ভিডিও মেন নাই, ঠিক আছে। যদি আপনারা না বুঝেন তাইলে কমেন্ট করেন কোন জায়গা বুঝে নাই, আমি রিপ্লাই করে দিব, ঠিক আছে। আর সেলাইটা যদি আপনারা চান তাহলে ভবিষ্যতে সেলাই করে দেখাতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে পিছনের সাইড, পিছনের ডিজাইনের সামনে এই ডিজাইনের জন্য নিচের পাটটা কুচি হবে, উপরের পাটটাও কুচি হবে, হাতার মাঝে কুচি হবে। তারপর লেস লাগাইছি, এখানে লেস গেছে 5 গজ 6 গিরা, কাপড় লাগছে 1 গজ 12 গিরা, ঠিক আছে। তার লম্বাটা হচ্ছে 20 ইঞ্চি, আর বডি হচ্ছে 24। তো এরকম বেবিদের ডিজাইনের জামা বানাতে আপনারা আপনাদের বেবির জন্য বানাতে পারবেন। হয়তো আমি ইউটিউব চ্যানেলে নতুন, তাই তেমন কিছু বলতে পারছি না। আপনারা সব কিছুই আমাকে সাপোর্ট দিবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের পাশে নিয়ে আসতে পারি, এতটুকু দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।